হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এই গরমের ভিতরে তো এমনিতেই নাজেহাল অবস্থা, এর ভিতরে আবার একটা বিয়ের দাওয়াত, তো ভাবলাম বাচ্চাদের আজকে আর নিব না। তো তোমাদের ভাইয়া আর আমি কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর তোমাদের ভাইয়া বলছে যে আজকে গাড়ি নিব না, বাইকে করে দুজনে ঘুরতে ঘুরতে চলে যাব। আর যেখানে দাওয়াতটা ছিল এটা কিন্তু আমাদের থেকে বাসা থেকে একটু দূরে, সাভারের ওদিকে। আর এটা ছিল রাতের বেলা। তো তোমাদের ভাইয়া আর আমি কিন্তু বের হয়ে গিয়েছে। আর এত সুন্দর সেজেগুজে হেলমেট পরতে কেমন লাগে বলো তো? তো কিছু করার নেই, নিজের সেফটির জন্য হলেও তো পরতে হবে। তো আমরা কিন্তু বের হয়ে গেলাম আল্লাহর নামে। আর এই তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর যেই জায়গায় গিয়েছি আমি, তো যে একদম ভয় পেয়ে গিয়েছি। আর তোমাদের ভাইয়াও বুঝতে পারেনি যে এত দূর, নইলে কিন্তু আর বাইকটা নিত না, গাড়ি নিয়ে যেত। তো আমরা বাইকে ভাবলাম ঘুরতে ঘুরতে যাব বলে গিয়ে কিন্তু নিজেরাই বিপদে পড়ে গেলাম। আর দেখো বিয়ে বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার তো দেখে মনটা আর মানছে না। তো তোমাদের ভাইয়া বলছে যে আসো তোমাকে ভিডিও করে দেই। আর খুব সুন্দর করে পুরো রাস্তাটা সাজিয়েছে, লাইটিং দেখতেই কিন্তু ভালো লাগে। আর ওদের যে বাড়িটা করেছে, এত সুন্দর বাড়িটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। আমি কিন্তু বাড়িটাও একটু সুন্দর মতো ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য, তোমরা দেখতে পারবে সামনে। আর এখানে যে মাসুম আমাদেরই ভাই, তো ও বলছে ভাবি আমাদেরও একটু নেন ভিডিওতে, আসলে আমার ব্লগ ওরা দেখে। তো ওকেও আমি একটু ভিডিও করে নিলাম। আর একটু দুষ্টামিও করছিল, তো সবাই মিলে একটু দুষ্টামি করলাম। আর এই তো বাড়িটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর যাদের জন্য অনুষ্ঠান তাদের ছবি না নিলে কি হয় বলো? এই যে আমাদের ভাগিনা, তো ওরই বিয়ে ছিল। তো দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ যেন ওদের সংসার সুখে শান্তিতে ভরিয়ে দেয়, এটাই দোয়া করি। আর যেই জন্য গিয়েছি, খাওয়া দাওয়ার জন্যই তো গিয়েছি, তাই না? তো এই তো খাবারটা খেয়ে নিলাম। আর গরমে খেতে কিন্তু খুব কষ্ট হয়েছিল, তারপরও একটু তো খেতেই হবে, তো মোটামুটি খেয়ে নিয়েছিলাম। গরমে ঘেমে একাকার হয়ে খেয়েছি। আর গরমে কিন্তু গরম গরম বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খেতে তো ভালোই লাগে, তাই না? তোমরা কে কে কাচ্চি বিরিয়ানি পছন্দ করো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর বললাম না যে ওদের বাড়িটা একটু ভিডিও করব, তো বাড়িটাও আমি সুন্দর মতো একটু ভিডিও করে নিয়েছিলাম। আসলে রুমের ভিতরে লোকজন ছিল, তো আমি রুমের ভিতরে আর যাইনি। ওদের বাসর ঘরটাও মনে হয় খুব সুন্দর করেই সাজিয়েছে, আমি একটু দূর থেকেই দেখলাম। আর তোমাদের ভাই আর আমি আবার ছাদের উপর উঠে গেলাম। গরমের ভিতরে ছাদের উপর উঠে দেখলাম এত বাতাস, কি বলবো, খুব ভালো লাগছিল। কিন্তু অনেক দূর আবার আসতে হবে বাসায়। তো তোমাদের ভাইয়া বলল চলো দেরি আর করো না, গাড়ি তো নিয়ে আসেনি, তাড়াতাড়ি যেতে হবে। আর আমাকে নিয়ে যেয়ে রাতের ভিতরে তোমাদের ভাই আবার ভয় পেয়েছিল যে এত দূরে তোমাকে একা কেন আনলাম, গাড়ি না নিয়ে এসে তো ভুল করলাম। তো আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে আর বেশি দেখতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছে। দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার, গ্রাম সাইড। আর তোমাদের ভাইয়া বারবারই বলছি যে এত দূর বুঝতেই পারেনি। তো আমরা কিন্তু আবার আল্লাহর নাম নিয়ে খেয়ে দিয়ে রওনা দিয়ে দিলাম। আর পুরো রাস্তাটা দেখো এরকমই অন্ধকার ছিল, তো আমি আল্লাহ আল্লাহ করছিলাম। আর আল্লাহর নামে কিন্তু সুন্দর মতো বাসায় চলে এসেছিলাম। আর বাইকে করে ঘুরতেও না আমার খুব ভালো লাগে। আমাদের যখন গাড়ি ছিল না, তোমাদের ভাইয়া আমি আমার বড় মেয়েকে নিয়ে বাইকে অনেক ঘুরেছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর দুইজন বসে ঘুরতে ভালোই লাগছিল। আর বাতাসও ছিল, গরম থাকলেও অনেক বাতাস ছিল, ভালোই লাগছিল। আজ তবে এ পর্যন্তই। আমার ব্লগগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।